মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নাম বাদ 6 লক্ষ। নদিয়া উত্তর 24 পরগনা থেকে প্রায় 3 লক্ষর কাছাকাছি নাম বাদ। মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নাম বাদ 6 লক্ষ। আরো ডিটেল জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নদিয়া উত্তর 24 পরগনা এই সমস্ত জেলা যেগুলো মতুয়া অধ্যুষিত সেখানে সব থেকে বেশি নাম বাদ, আর কি কি তথ্য রয়েছে, পরিসংখ্যান কি বলছে? দেখো, এই যে 6 লক্ষেরও বেশি নাম বাদ, এটা কিন্তু শুনানিতে ডাক পাওয়া ভোটারদের মধ্য থেকে 6 লক্ষের বেশি নাম বাদ। মোট যদি নাম বাদ দেওয়া কথা বলা হয় তাহলে এখনো পর্যন্ত সংখ্যাটা 69 লক্ষ ছাড়িয়ে গেছে। কিন্তু এই যে শুনানিতে যত সংখ্যক ভোটারদের ডাকা হয়েছিল তার মধ্য থেকে গতকাল পর্যন্ত এইআরওরা যে নামগুলি বাদ দিয়ে দিয়েছেন, অর্থাৎ যেগুলি ভোটার তালিকায় আর থাকবে না, যেগুলি বাতিল হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 6,19,221। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা দেখা গেল উত্তর 24 পরগনা এবং নদিয়া এই দুই জেলাতেই সব থেকে নাম বাদ পড়েছে বেশি। যেটা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলায় এখনো পর্যন্ত সংখ্যা 1,88,746 এবং নদিয়া জেলায় 1,06,98। অর্থাৎ দুটি জেলা মিলিয়ে প্রায় 3 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়ে গেছে। এবারে যেটা আরো গুরুত্বপূর্ণ, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, বাগদা, স্বরূপনগর, গাইঘাটার মতো বিধানসভাগুলি থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত, যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে নদিয়া জেলার কল্যাণী, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্বর মতো বিধানসভাগুলি থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে। এবার এই বিধানসভাগুলিতেই সব থেকে বেশি মতুয়া অধ্যুষিত ভোট রয়েছে, তেমনটাই আমরা রাজনৈতিক মহল তেমনটাই দাবি করে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে মতুয়াদের নামই কি তাহলে বাদ পড়ছে, এই প্রশ্ন এখন তৈরি হয়েছে। কারণ উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা এখনো পর্যন্ত শুনানিতে ডাক পাওয়া ভোটারদের মধ্য থেকে যত সংখ্যক নাম বাদ পড়েছে, অন্যান্য জেলার পরিসংখ্যান দেখলে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে মতুয়া অধ্যুষিত এই দুই জেলাতে বেশি নাম বাদ পড়ার কারণ কি তাহলে মতুয়াদের নাম বাদ পড়লো? কারণ যদি তুমি অন্যান্য জেলার পরিসংখ্যান দেখো তাহলে দেখা যাচ্ছে কোচবিহার জেলায় মাত্র 5,195 জনের নাম এখনো পর্যন্ত বাতিল হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় দেখো 7,663 জনের নাম বাদ পড়ছে। দক্ষিণ 24 পরগনা জেলাতেই তুমি দেখো 38,327 জনের নাম বাদ পড়ছে। মুর্শিদাবাদ জেলাতেই দেখো 20,636 জনের নাম বাদ পড়ছে। এটা কিন্তু শুনানিতে ডাক পাওয়া ভোটারদের মধ্য থেকে নাম বাদ পড়ছে, অর্থাৎ যাদের নাম বাতিল করে দিয়েছে ইতিমধ্যেই এইআরওরা এবং যাতে সম্মতি দিয়েছিলেন মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররাও। এই যে 6,19,000-এরও বেশি নাম যে বাতিল হলো এখনো পর্যন্ত, এটা গতকাল পর্যন্ত পরিসংখ্যান এবং কমিশনের আধিকারিকরা বলছেন এই সংখ্যাটা আরো বাড়বে। কিন্তু তাতেই যেটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা। আর এই উত্তর 24 পরগনা জেলার নদিয়া জেলার মধ্যে মতুয়া অধ্যুষিত যে বিধানসভাগুলি রয়েছে জেলা থেকে এসআইআর এর নাম বাদ বেশ। যাদের ভোটে বিজেপির জয় সেই মতুয়াদেরই একাংশের নাম বাদের অভিযোগে সরব তৃণমূল। মতুয়াদের বিভ্রান্ত করছে তৃণমূলই, পাল্টা তোপ বিজেপির। কটা রোহিঙ্গাকে আজ অব্দি আইডেন্টিফাই করা গেল? আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে মতুয়াদের মধ্যে। যেই মতুয়ারা ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানালেন, রানাঘাট থেকে সাংসদ পাঠালেন, মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলো থেকে বিজেপি বিপুল ভোটে জিতলো, জেতার পর সেই মানুষগুলোর সাথে বেইমানি করলেন, এই পিঠে ছুরি মারলেন। এই অসভ্যতামির মধ্যে মতুয়াদের পড়তে হলো কেন? তারা তো বৈধ ভোটার, তারা শরণার্থী। কই তাদের নাগরিকত্ব তৃণমূল কেড়ে নিতে চায়নি, বরং তৃণমূল তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে তাদের হয়ে। আজকে মতুয়ারা উদ্বেলিত, শুধু তাই না, সোচ্চার গলায় তারা বলছে বিজেপিকে উচিত শিক্ষা দেবেন। কারোরই নাম বাদ যাবে না। বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল। মতুয়াদের জন্য এই দুঃখ কষ্ট একটা ব্যাপার। যখন দেখা গেছে মতুয়া, নমশূদ্র সহ সমস্ত উদ্বাস্তের নাম হতে চলেছে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, শরণার্থীদের নাম থাকবে। তৃণমূল কংগ্রেস যেসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেগুলো সফল হবে না। 28 তারিখে নির্বাচকদের তালিকা হাতে আসুক, তারপরে দেখা যাবে কাদের নাম বাদ গেছে আর কাদের নাম আছে। যারা আজকে এই ধরনের কুমিরের কান্না কাঁদছেন তারা এতদিন কি করেছেন মতুয়াদের জন্য? এসআইআর এ মতুয়া ক্ষোভে সিএ দাওয়ায় মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নাম বাদ।
এসআইআর ক্ষোভ সামলাতে তড়িঘড়ি সিএ কমিটি। ভোটের আগে সিএ বাস্তবায়নে তৎপরতা কেন্দ্রের। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মতুয়াগড়ে এসআইআর নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা মেটাতেই কি সিএ এই বিশেষ কমিটি তৈরি করা হলো? দেখো, ইঙ্গিত কিন্তু তেমনটাই ভাবা যাচ্ছে। তার কারণ যদি একটু পিছনের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে দেখা যাবে যে এই যে সিএ এর যে রুলস, সেই রুলস কিন্তু ফ্রেম হয়েছিল 2024 সালে। তারপর থেকে এই কমিটি তৈরি করা হয়নি। এই কমিটি কখন তৈরি হচ্ছে? যখন বাংলায় এসআইআর চলছে এবং ইতিমধ্যেই একাধিক মতুয়া সম্প্রদায় মানুষের নাম বাদ দিয়েছে এবং সেটা নিয়ে ক্ষোভ যথেষ্টই মাথাচাড়া দিয়েছে। এরকম সময় এম্পাওয়ার কমিটি গঠন অনেকেই মনে করছেন যে সেটার পেছনে বাংলার ভোটের কথা মাথায় রয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রকের, এবং সেই কারণেই ঠিক বাংলা নির্বাচনের আগে এই কমিটি গঠন, তেমনটাই কিন্তু রাজনৈতিক মহলের তরফ থেকে মনে করা হচ্ছে। বেশ, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটার 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছে, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়। ভাষা দিবসে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। আন্তর্জাতিক ভাষা দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে কি পোস্ট করলেন, কি লিখলেন তিনি নিয়ে? আবির, যে কোনো ভাষার উপর যদি আক্রমণ আসে তাহলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ সকল ভাষায় সমানভাবে সম্মানের একটি জায়গা তৈরি করে। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে যারা ভাষা শহীদদের, ভাষা সংগ্রামী যারা রয়েছেন তাদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দের বাংলা বলে তিনি উল্লেখ করেছেন, যেখানে সব ভাষাকে সম্মান করা হয় সে প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। এবং তার এক্সপ্যান্ডেড পোস্টে উল্লেখিত যে হিন্দি, সাঁওতালি, কুরুক, কুরমালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরি, পাঞ্জাবি, তেলুগু ভাষাকেও এই সরকার সরকারি ভাষা স্বীকৃতি দিয়েছে এবং 7টি ভাষার মানোন্নয়নের চেষ্টা করা হচ্ছে। একাধিক ভাষা একাডেমি তৈরি করা হয়েছে। আসলে এই রাজ্যে প্রত্যেক ভাষাভাষী মানুষ যাতে তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায় সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় কথা বলার কারণে যেভাবে ভিন রাজ্যে গিয়ে বাংলার মানুষজনদেরকে অত্যাচারের শিকার হতে হয়েছে, মারধরের ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে তিনি গোটা বিষয়টিকে নিয়ে তিনি সরব হয়েছে এবং সেটাকেই তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে উল্লেখ করেছেন। বেশ।